আজ রবিবার, আর আমাদের রবিবার মানেই সকাল সকাল দেরি করে ঘুম থেকে ওঠা, ধীরে সুস্থে তাড়া না নিয়েই ঘরের সমস্ত কাজ করা, আর তারপর সময় পেলে বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়া বা কোথাও বেরিয়ে আসা। বাট এই রবিবারটি ছিল আমাদের জন্য একটু অন্যরকম। হাই, আমি সহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এখন ঘড়িতে বাজছিল প্রায় 3টের মতো। লাঞ্চ টাঞ্চ করে আমরা আজ একটু বেরিয়েছি। আজ আমরা এই সময় বেরিয়েছি, যাব একটু ডেভনে মাছ কিনতে। তো বাড়ি থেকে আমি টিনটিনকে নিয়ে আগেই বেরিয়ে এসেছি, সেই কারণে নিচে এসে কিছুক্ষণ ওয়েট করছিলাম। যখন ওয়েটই করছিলাম তখন আমাদের ঠিক লিফটের সামনেই একটি বড় মিরর আছে, যেখানে আমি একটু দেখছিলাম আজকে আমাকে কেমন দেখাচ্ছে। যদিও যাবো ওই মাছ কিনতেই, আর কোথাও যাওয়া আজকে পসিবল নয়, বিকজ আজকে বাইরের ওয়েদার ভীষণ খারাপ। সকাল থেকে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, বাইরেটা বেশ অন্ধকার অন্ধকারও লাগছে। আরে দেখুন, আমাদের টুকু বুড়িও বাবার সাথে চলে এসছে। এখন কিছুদিন হলো টুকু উইদাউট সাপোর্ট 2-4 পা হাঁটতে শিখেছে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর বাইরেটাতে দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এখনই বেরোলাম আর এখনই যেন বৃষ্টিটা আরো জোরে শুরু হয়েছে। তো আমরা যেখানে যাচ্ছি, এই যে ডেভন বলে জায়গাটি, এটি অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, প্রায় 1 ঘন্টা মতো রাস্তা। মানে এখন তো 1 ঘন্টা মতো দেখাচ্ছে, বিকজ বৃষ্টি হচ্ছে তাই ট্রাফিক স্লো আছে, সে কারণে প্রায় 1 ঘন্টা দেখাচ্ছে পৌঁছতে লেগে যাবে। আর নর্মাল দিনেও প্রায় 45 মিনিটস তো লেগেই যায়। তো ভাবছেন তো যে এত বৃষ্টির মধ্যে কেন এত দূরে যাওয়ার জন্য বেরিয়েছি, তাও আবার বাচ্চাদের নিয়ে। আসলে যদিও আমাদের বাড়ির আশেপাশে দেশি মাছ টাছ কিনতে পাওয়াই যায়, তবুও আমরা ডেভন মাঝে মাঝে যাই, কারণ ওখানে একটি বাংলাদেশি দোকান আছে যেটির নাম হলো সুন্দরবন। ওখানে বিভিন্ন ধরনের দেশি মাছগুলো পাওয়া যায়, রুই, কাতলা, মৃগেল, এগুলো তো আছেই, তার সাথে কই, মাগুর, পুঁটি মাছ, মোরাল মাছ এসবও পাওয়া যায়। সেই কারণেই মাঝে মাঝে আমরা ওখানে গিয়ে মাছ নিয়ে আসি। যদিও খুব একটা ফ্রিকুয়েন্ট যাওয়া হয় না, ওই 4-5 মাসে একবার যাওয়া হয়। এর আগে আমি এসেছিলাম সেই সামারের সময়। আর এদিকে শীতকালে পুরো উইকই বাচ্চারা বাড়িতে বসেই থাকে, আর আমারও কোথাও বেরোনো হয় না। আর এই শনি রবিবার যদি এরকম বাজে ওয়েদার হয়, তাহলেও কোথাও বেরোনো হয় না। সেই কারণে আজ ওয়েদার খারাপ দেখেও ভাবলাম কিছু না হলেও অন্তত বাজারটিই করে আসি। আর এখানে আসার প্ল্যান আমরা বেশ অনেকদিন আগে থেকেই করেছিলাম যে আজকেই আসবো বলে। তো বৃষ্টি হলেও আর প্ল্যানটা চেঞ্জ করিনি। আর এই দেখুন, এদিকে আমরা ডেভন অলরেডি পৌঁছেও গিয়েছি। আর এই দেখুন, আমরা দোকানের পার্কিংয়ে চলে এসেছি, আর এদিকে দেখছি টুকুস টিনটিন ঘুমিয়ে পড়েছে গাড়িতেই। আর জানেন, এই ডেভন হলো শিকাগোর মধ্যে একমাত্র জায়গা যেখানে এসে রাস্তাঘাট দেখলে আপনার মনে হবে যে আপনি বোধহয় ইন্ডিয়ারই কোনো রাস্তাতে আছেন। এই 1.5 বছরে আমেরিকার অনেক জায়গাতে গেছি, কিন্তু কোথাও এইরকম রাস্তাঘাটের কন্ডিশন আমি দেখিনি। তো যদিও আমরা পৌঁছেই গেছি দোকানটির সামনে, তো চলুন আপনাদেরও দেখাই এখানে অ্যাকচুয়ালি কি কি পাওয়া যায়, কেন আমরা এত দূর থেকে এখানে আসি। এই যে দেখছেন কত বড় বড় সাইজের মাছ আছে এখানে। যদিও সবই ফ্রোজেন মাছ, তবুও দেশি মাছ অ্যাটলিস্ট পাওয়া তো যায়। আর এদিকে টিনটিনকে দেখুন, বাবা এই মাছটা ভালো লাগছে। সাইজটা একবার দেখো বাবা, তাকে একবার দেখ দিয়ে হাতে। দেখেছো কত বড় সাইজ। দাঁড়া, এখানে আর কি কি পাওয়া যাচ্ছে দেখি। তো আমরা এসেই প্রথমেই একটি রুই মাছ তুললাম, একটু বড় দেখেই। তাছাড়াও আরও এখানে প্রচুর রকমের মাছ আছে, কিন্তু আমাদের শুধু পোনা মাছটাই নেওয়ার ছিল, তো ওটাই নিলাম। আর নেব একটা ইলিশ মাছ। দুটো পদ্মার ইলিশ নেব। তো এখানে পদ্মার ইলিশটা পাওয়া যায় আমাদের ওদিকে, মানে আমাদের বাড়ির পাশে। ওখানেও ইলিশ মাছ তো পাওয়া যায়, বাট আমরা পদ্মার ইলিশটা পাই না। আমরা যে ইলিশটা পাই ওটা মায়ানমার ইলিশ, কিন্তু এখানে পদ্মার ইলিশটা পাওয়া যায়। যেহেতু বাংলাদেশি দোকান, তাই পদ্মার ইলিশ তো থাকবেই। তো এখানে যখনই আসি তখন কিছু নিই আর না নিই, একটা পদ্মার ইলিশ অ্যাটলিস্ট আমি নিয়েই যাই। আর এই ইলিশগুলোরও এখানে সাইজ অনুযায়ী দাম হয়, যেমন আমাদের দেশে হতো। এই যে ইলিশটা, এটা প্রায় 1.5 কেজি মতো ওজন আছে। এটি হচ্ছে এখানকার সব থেকে ছোট ইলিশ। এই ইলিশটার দাম $11 করে পাউন্ড। এর থেকে বড় সাইজের ইলিশ আছে, সেগুলো আবার $15 করে পাউন্ড।
আর এখানে এই যে মাগুর মাছও পাওয়া যায়। এই মাগুর মাছ, কই মাছ, এগুলো আবার আমাদের ওদিকে কোথাও কোনোদিন আমি দেখতে পাইনি। সেই ইন্ডিয়া ছেড়ে যবে থেকে এসেছি তবে থেকে আজ অবধি মাগুর মাছ খেতে পারিনি। ওখানে থাকতে বাচ্চাদেরকে শিঙি মাগুর প্রায়ই খাওয়াতাম, কিন্তু এখানে আসার পর এই প্রথমবার মাগুর মাছ কিনছি। আর এই দেখুন কত পমফ্রেট আছে এখানে, যদিও পমফ্রেট আমাদের ওদিকেও পাওয়া যায় তাই আর নিইনি। এতক্ষণ তো দেখালাম কত রকমের মাছ পাওয়া যায়। এখানে আরও কিছু জিনিসও পাওয়া যায় যেগুলো আমাদের ওদিকে একদমই পাওয়া যায় না। যেমন হচ্ছে সব থেকে ডিমান্ডিং জিনিস এখানকার, সেটি হচ্ছে এই যে কাসুন্দি। পুরো শিকাগোতে আর কোথাও কাসুন্দি আমরা খুঁজে পাইনি, একমাত্র এখানেই কাসুন্দি পাওয়া যায়। আর এই কাসুন্দি যে আপনি এলেই সবসময় পেয়ে যাবেন তাও নয়, এর এত ডিমান্ড যে স্টক হলেই 1-2 দিনে সব বেরিয়ে যায়। তাই ম্যাক্সিমাম সময় এলে কাসুন্দি পাবেনই না। আর আজ যখন আমরা আসছিলাম তার আগে দোকানে ফোন করে বলেছিলাম যে কাসুন্দি যদি কম থেকে থাকে তাহলে আমাদের জন্য যেন একটা সরিয়ে রাখে, বাট ওনারা বলেছিলেন যে স্টকে অনেক আছে, এলে পেয়ে যাবেন। আর আমি এখানে দেখছিলাম আচার, এখানে বেশ সুন্দর সুন্দর আচারও পাওয়া যায়। যদিও আমাদের বাড়ির পাশের ইন্ডিয়া বাজারগুলোতেও আচার পাওয়া যায়, বাট এই আচারগুলো বেশ অন্যরকমই খেতে। আর এই আচারটা আবার আমাদের ওদিকে পাওয়াও যায় না। এই যে এটি হচ্ছে কুল আর তেঁতুলের মিষ্টি আচার। এই আচারটি আমি ইন্ডিয়া বাজারগুলোতেও দেখিনি। এই বিভিন্ন ধরনের আচার, কাসুন্দি এগুলো ছাড়াও এখানে কিছু কিছু সবজি এমন পাওয়া যায় যেগুলো অন্য কোথাও পাওয়া যায় না। যেমন এই দেখুন এখানে কচুর লতি পাওয়া যাচ্ছে, যদিও সব ফ্রোজেন অবস্থায়, তবু অন্তত পাওয়া তো যায়। আর এই দেখুন এটি হচ্ছে জলপাই। এই জিনিসও আমি কোনো ইন্ডিয়া বাজারে দেখিনি কখনো, এইখানে এলেই একমাত্র ফ্রোজেন অবস্থাতে পাওয়া যায়, তবে অ্যাটলিস্ট পাওয়া যায়। আর এটি হলো চালতা, আমাদের বাড়ির পাশের ইন্ডিয়া বাজারগুলোতে এগুলো পাওয়া যায় না। আর এটি হলো লাল শাক, এটিও পাওয়া যায় না, এখানেই একমাত্র পাই, ফ্রোজেন বাট পাই। বিভিন্ন ধরনের মিষ্টি আর কিছু কিছু ইউনিক জিনিস দেখতে পাই এখানে, যেটি আমি ইন্ডিয়াতেও কোথাও দেখিনি। এই দেখুন লোটে মাছের চিপস, হয়তো বাংলাদেশে এগুলো পাওয়া যায় তাই এনারাও রাখেন। আর এখানে দেখুন প্রচুর পরিমাণে শুটকি পাওয়া যায়। বাংলাদেশের লোকজন তো ভীষণ শুটকি খান, তাই এখানে প্রচুর পাওয়া যায় শুটকি। আর এই একটি জিনিসও ভীষণ ইউনিক, এটি হলো চিংড়ি ভর্তা, কিন্তু ড্রাইড ফর্মে। এই ধরনের কোনো জিনিস আমি ইন্ডিয়াতেও কখনো দেখিনি। এইখানটিতে আমরা দাঁড়িয়েছিলাম অ্যাকচুয়ালি মাছগুলো যেগুলো নিয়েছি ওগুলোকে কাটতে দেবো বলে। ভীষণ ছোটই একটি দোকান, বাট অনেক কিছু রাখে। তো দাঁড়াতে দাঁড়াতে হঠাৎ মনে হলো যে মাছের ডিম নেওয়ার ছিল, তো সেই কারণে দেখছি মাছের ডিম কীরকম আছে। এই যে এই প্যাকেটগুলো দেখছেন এগুলো সবই হচ্ছে রুই মাছের ডিম। এখানে এই রুই মাছের ডিমটা পাওয়া যায় আর ইলিশ মাছের ডিমও পাওয়া যায়। ইলিশ মাছের ডিমটা বেশ অনেকটাই দাম, এই রুই মাছের ডিমের থেকে ডবল দাম এই ইলিশ মাছের ডিমের। এটি হলো ইলিশ মাছের ডিম। এই মাছের ডিমও এখানে ছাড়া আমরা আর কোথাও পাই না। তো যাই হোক, আমাদের যা যা নেওয়ার মোটামুটি নেওয়া হয়ে গেছে। এখন আমরা বিলিং কাউন্টারের পাশে দাঁড়িয়েছিলাম। টিনটিনের দিকে দেখে ফেলেছেন যে এখানে আইসক্রিম আছে। এতক্ষণ আমাদের সাথে মাছ টাছ কিনতে কোঅপারেট করেছে, তার মানে ওকে তো এখন আইসক্রিম কিনে দিতেই হবে। এই দোকানটা একবার দেখুন, কত ছোট্ট একদম কনজেস্টেড একটি দোকান। দেখলে মনে হবে আপনি আমেরিকার কোনো দোকানে নয়, দেশের কোনো দোকানেই আছেন। ওখানে দাঁড়াতে দাঁড়াতে পিছনের ফ্রিজটাতে এই আরেকটি জিনিস দেখলাম। এটি অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের ভর্তা, টোটাল 4 ধরনের ভর্তা ছিল এই প্যাকেটটিতে। আসলে বাংলাদেশিরা তো ভীষণ ভর্তা খেতে ভালোবাসেন, সে কারণেই হয়তো এখানে ফ্রোজেন ভর্তাও পাওয়া যায়। আর তার সাথে দেখতে পেলাম মাটির ভাঁড়ে থাকা মিষ্টি দই। ভাবুন, এই শিকাগোতে আর কোথাও আমি এই জিনিস দেখিনি। আসলে এইসব কারণেই এত দূর থেকে ড্রাইভ করে আসি মাঝে মাঝে। তো আমাদের বিল টিল করানো হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে এসেছি। আর টিনটিনের জন্য আইসক্রিম নিতেই হলো। তো বাজার পাট কমপ্লিট করে আমরা এবার রওনা দিচ্ছি বাড়ির দিকে। এখন ঘড়িতে ওই 5টা মতো বেজেছিল, আর বাইকটা দেখুন পুরো অন্ধকার লাগছে। এখন বেলা বেশ অনেকটাই বেড়ে গেছে, প্রায় 7টা অবধি বাইরে আলো থাকে, কিন্তু আজকের দিনে ওয়েদারটি দেখুন 5টার সময়ই যেন অন্ধকার নেমে এসছে।
ওখান থেকে যখন বেরিয়েছিলাম তখন তো তাও ওয়েদারটা একটু বেটার ছিল, বৃষ্টি পড়ছিল তবে খুব হালকা। এবার কিছু দূর আসতে না আসতেই বৃষ্টিটা বেশ জোরে শুরু হয়েছিল। তো চলুন বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখাবো কি কি নিলাম এখান থেকে। তো বাড়ি ফেরার আগে একবার সৌভিকদার বাড়ি হয়ে যাব, কারণ ওনারাও কয়েকটা জিনিস আনতে দিয়েছিলেন এই সুন্দরবন থেকে, ওগুলো ওনাদেরকে দিয়ে তারপরে ফিরবো বাড়ি। তো এই যে ওদের খারাপ বলে আর ওনাদের বাড়িতে ঢুকিনি, দিয়েই আমরা এসে গেছি বাড়ি। তো চলুন বাড়ি গিয়ে দেখাই কি কি নিয়ে এলাম। তো এই দেখুন, মাছ বলতে এগুলোই নিয়ে এলাম। এই যে একটা মাগুর মাছ নিয়ে এসেছি, মাগুর মাছটা পিস করে কেটে দিয়েছে এইভাবে। তার সাথে নিয়ে এসেছি একটা পর্দার ইলিশ, সেটাও রিং পিস করে সুন্দর করে কেটে দিয়েছে যেভাবে আমরা বলেছিলাম ওইভাবেই। আর তার সাথে নিয়ে এসেছি এই যে রুই মাছ, আর এটাকেও সুন্দর করে কেটে ওরা প্রায় 3টে পলিথিনে আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছে। দেখুন কতগুলো পিস হয়েছে, এই একটা মাছ হলেই আমার সারা মাছ চলে যাবে। সেই কারণেই একটু বড় দেখেই মাছটি নিয়েছিলাম। মাথার তো আলাদাই দেবে, সেটা জানতাম। এখানে কিছু রিং পিস টাইপের আছে, 3টা আলাদা আলাদা করেছে। কেন করেছে কে জানে। মাছের ডিমটা নিয়ে নে তাহলে, এখানে যখন মাছ একসাথে রাখছিস। ও হ্যাঁ, আরেকটা রুই মাছের ডিমও এনেছি। আর তার সাথে নিয়ে এসেছি এই জিনিসগুলো, যে একটা চালতার প্যাকেট নিয়ে এসেছি, দইটা নিয়ে এসেছি কারণ এই দই আর কোথাও পাওয়া যাবে না, একটাই নিয়ে এসেছি কারণ কেমন হবে জানি না। তার সাথে নিয়ে এসেছি 2টো আচার, ওই যে কুল আর তেঁতুলের মিক্সড আচারটা দেখাচ্ছিলাম ওটাই নিয়ে এসেছি। আর এনেছি একটি আমের আচারও আর কাসুন্দি। আর দেখুন না আমি কি কাণ্ড করলাম এক্ষুনির মধ্যে, পলিথিনটা নিচ থেকে উপরে তুলতে গিয়ে হাত থেকে পড়ে গেল, আর আচারের ক্যাপটা দেখুন কিভাবে ফেটে গিয়েছে। ভাগ্যিস সিসিটা ভাঙেনি, ওটাও কাঁচেরই ছিল। তো এই ছিল আমাদের রবিবারের ছোট্ট একটি ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু আবার আসবো আপনাদের সাথে আমার এই ছোট ছোট গল্পগুলো করতে। আজকের মতো আসি, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।